সামনে গিয়া সামনে গিয়া আমাদের অতিথি শিল্পীরা এসে এই অতিথি শিল্পীদের পর্ব শুরু করতে সে গ্রামীণ জনপদে এমনকি সারা বাংলাদেশে যে কণ্ঠটি পল্লী গানের সম্রাট আব্দুল আলীর পুত্র আজকের আমাদের বহন করে যারা আব্দুল আলী আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবার কাছ থেকে অনুরোধ জানাবো আপনারা জানেন 5 আগস্টের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বড় কিছু আয়োজন হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনগুলো হয়েছে মোহাম্মদপুর সোনিয়া আলী মাদ্রাসা বিজয় করে আপনারা উপজেলার ছাত্রী শ্রাবন্তী আজকে যারা বিজয়ী হয়েছে তারা আগামী দিনে তিনি চিকিৎসা দিয়ে আসলে গেছেন তারা প্রথম আচার্য সহকারে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ উচ্চ বিদ্যালয় উপজেলায় তাদের হচ্ছে পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সোয়া সরকার প্রথম হয়েছে সদর উপজেলার আনন্দমী বড়োয়াল জুবাইরান বড়োয়াল চক্রা দিতে হবে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দে অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন মহোদয়রা কলকাতা প্রত্যাশা শুধু প্রতিযোগিতায় আশুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফাঁপি হাসান ভূঁইয়া রাখবেন। অসমতায় তার মনস্য অপমান করেছেন আন্তরিক অবদান প্রেরণায় এই জায়গায় নয়টি উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক গানের প্রতিযোগিতা ও সেটা ছিল বিতর্ক প্রতিযোগিতা। মোরাল মহোদয়কে যার বিশ্বভাবে সারা দেশ জুড়ে এগুলো নাম উজ্জ্বল করবে আমি দৃঢ় বিশ্বাসী। বাংলাদেশের পূর্বাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া জেলার হোসেন
সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশিষ্ট ভূমিকা পালন করে আসছে। এই জেলার মাটি থেকে উঠেছে বড় বড় শিল্পী, কবি, সাহিত্যিক ও সঙ্গীতজ্ঞ, যারা জাতিকে দিয়েছেন অন্যান্য সাংস্কৃতিক ভাণ্ডার। বিশ্বখ্যাত সুরসজ্জা আলাউদ্দিন খাঁ এই জেলার একটি সন্তান। তার সঙ্গীত চক্র কাহিনী গড়ে উঠেছে মাইহার ঘরানা জলবাংলাদেশের সঙ্গীত জগতের গৌরবতা। তারই অনুপ্রেরণায় ব্রাহ্মণবাড়িয়া হয়ে উঠেছে শাস্ত্রীয় সঙ্গীতের এক পবিত্র ভূমি। এছাড়াও এই জেলার গ্রামীণ নাট্যধারা, লোকসঙ্গীত, পালা গান এবং বৈষ্ণব সংস্কৃতির প্রভাব এখানে সাংস্কৃতিক জীবনে গভীরভাবে ছাপ ফেলেছে। প্রতি বছর পালিত হয় নানা ধরনের ধর্মীয় লোকোৎসব, যেখানে মানুষের প্রাণের স্পন্দনে ফুটে ওঠে গান, নৃত্য ও নাটক। ব্রাহ্মণবাড়িয়া কেবল একটি ভৌগোলিক অঞ্চলই নয়, এটি হলো আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পের এক উজ্জ্বল প্রতীক। আর আপনাদের আজ তারই খানিক অংশ আমাদের এই অন্বেষণ কার্যক্রমে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে পরিচিত করেন। ছোট্ট এই আয়োজন উপস্থাপনের জন্য জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদের জন্য এই সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ 2025, যার সম্মুখ সহযোগিতায় নিয়োজিত ছিল শিল্পকলা ব্রাহ্মণবাড়িয়া, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই পর্যায়ে শুভেচ্ছা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কালচারাল অফিসার সুদীপ চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখবেন। ব্রাহ্মণবাড়িয়া হল সঙ্গীত এবং সৃষ্টিশীলতার একটি উজ্জ্বল সূত্র। এই জেলার সবচেয়ে বড় পরিচয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ, যিনি শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের একজন। তার সুরের জাদু ছুঁয়ে গেছে বিশ্ব সঙ্গীতের দরবারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ 2025-এর পুরস্কার বিতরণ বিভিন্ন উপজেলা থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতিযোগিতাগুলো শেষ করে আজকে যেসব প্রতিযোগীরা আমাদের মাঝে পুরস্কার গ্রহণ করতে এসছে, তাদের জন্যই মূলত আমাদের এই আয়োজন। এই আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে। সুপ্রিয় সুধী, আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শঙ্কর কুমার বিশ্বাস, উপপরিচালক, উপসচিব, স্থানীয় সরকার, ব্রাহ্মণবাড়িয়া। এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ দিলারুল আলম, সুযোগ্য জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটা মূলত আমরা শিক্ষার্থীদের যে অংশগ্রহণ তাদের সৌজন্যেই সাজিয়েছি। সেই সাথে আজকে আমাদের ঢাকা থেকে আগত কিছু শিল্পীরা, আজকে বিজয়ী যে শিল্পীরা আছে তাদেরকে মূলত অভিনন্দন জানানোর জন্যই ঢাকা থেকে কিছু শিল্পীরা এসছে। আশা করছি আজকে আমাদের যে আয়োজন সেটা সবার কাছে খুবই ভালো লাগবে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা আমাদের দেশের যে ঐতিহ্যগত যে সংস্কৃতিগুলি আছে এগুলিকে আমরা আরও উন্নত প্রসারে নিয়ে যেতে পারব এবং যে সকল স্থানে বিভিন্ন ধরনের শিল্পীবৃন্দ সহ যারা এটার সাথে জড়িত আছেন, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা যদি আপনাদের পাশে থাকার সুযোগ পাই আমরা কৃতজ্ঞতা বোধ করব এবং আমরা আশা করব এই জাতীয় অনুষ্ঠান যখন হবে উপজেলাতে হোক আর জেলাতেই হোক আমরা আপনাদের পাশে সহযোগী করার আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের সম্মানিত ডিজি স্যার, সম্মানিত সিভিল সার্জন মহোদয় আছেন এবং সামনে উপবিষ্ট যারা সবার থেকে আমার সালাম। আমরা মনে করি আমাদের যারা শিক্ষার্থীরা আছেন, আমরা মনে করি যে গান, বাজনা, নাচ এগুলো করলেই এগুলোকেই শুধু সংস্কৃতি বলা হয়। আসলে এটা সংস্কৃতির একটা পার্ট, একটা অংশ। আর সংস্কৃতির চর্চা করতে করতেই কিন্তু একজন সংস্কৃতিবান হয়ে ওঠে। আমি মনে করি জেলা প্রশাসনের
এরকম একটা আয়োজন, সেই সংস্কৃতি বান হয়ে ওঠাটা, আমরা ইংরেজিতে যাকে বলি কালচার। আমি এর আগেও একদিন একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসি, কিন্তু আমরা সংস্কৃতিবান বা ইংরেজিতে যেটাকে বলে কালচার, সেই কালচার আমরা কয়জন হচ্ছি। আমি মনে করি যে সংস্কৃতি চর্চা, এই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়েই আমরা আমার সামনে যারা উপবিষ্ট নেক্সট প্রজন্ম আমরা কালচার হয়ে যেত। সেই কামনায় সবার প্রতি আবারও সশস্ত্র সালাম রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। খুবই খুবই সাফল্যের সাথে পারফরমেন্স করেছে। আমরা তোমাদের মাঝ থেকে সেই রকম প্রতিভা দেখতে পাচ্ছি, দেখতে চাই। তোমরাও একদিন আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিযোগিতায় ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ভাষা যোগ, গণিত অলিম্পিয়াড বা বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং যে কম্পিটিশনগুলো হচ্ছে বিশ্বব্যাপী, সেগুলোতে কিন্তু বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করছে। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকে আরো প্রতিভার জন্ম নেবে, এটাই আমরা আশা করি এবং নিচ্ছে। তারই স্বাক্ষর তোমরা রেখেছ, সেজন্য আজ তোমরা এই মঞ্চে উপস্থিত হয়েছ। তোমরা আজ পুরস্কৃত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তোমাদের পাশে এসেছে, তোমাদের পাশে দাঁড়িয়েছে, সেজন্য আমরা খুবই গর্বিত। আরো বড় পরিসরে তোমাদের এই অর্জনকে আমরা সেলিব্রেট করতে চাই। আমরা আশা করব এই প্রতিভাধর ব্যক্তি যারা প্রতিযোগী আছেন তাদেরকে নিয়ে আমরা যে তারুণ্যের উৎসব, যেটি বাংলাদেশ সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া তো 1984 সালে ডিস্ট্রিক্ট হিসেবে ইয়ে হয়েছে। তো সেই হিসাবে এখানকার একটা পুরাতন কালচার আছে, অনেক পুরানো, বহুদিনের পুরানো একটা কালচার আছে, ঐতিহ্য আছে। এবং এই বৃহত্তর কুমিল্লা অংশটা আসলে ত্রিপুরার অংশ ছিল। ত্রিপুরার আগরতলা আমাদের কাছে, ত্রিপুরার রাজধানী আগরতলা। তো এই বিশাল অংশটা, এটা পুরো কালচারালি খুব ডেভেলপ একটা জনপদ আর কি। তো সেই হিসাবে আমাদের এই অংশটুকু যে পরিমাণ আসলে এস্টাবলিশমেন্ট থাকার কথা, যে পরিমাণ আসলে শিল্পকলার যে স্থাপনা অথবা যে ধরনের সুযোগ সুবিধা থাকে, তারা অনেকটুকুই নেয় আসলে আমাদের এই কালচার। আমি ভোলার মতো জেলায় একটু অনেক বড় অডিটোরিয়াম দেখেছি, শিল্পকলার অনেক বড় অডিটোরিয়াম, অনেক বড়। কিন্তু যখন এই জেলায় আসলাম তখন দেখলাম যে আসলে আমাদের এত বড় একটা কালচারাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের এই জেলায় আসলে সেই কোনো সুযোগ সুবিধা নাই। তো সেই জন্য আমি একদিন দেখলাম যে আমার বন্ধু মানুষ, সে হঠাৎ করে চোখ করলো যে সে শিল্পকলার মহাপরিচালক, সেই সুযোগটা ছাড়া যায় না। তাৎক্ষণিকভাবে ওর একটু অত্যাচার শুরু করলাম আর কি, তুমি যে কোনোভাবে হোক একটা কিছু করো ভাই। তো সেও বন্ধুত্বকারী হোক, যে কোনোভাবে হোক সে এখানে হাজির। তো তার আগে আমি যে কাজটা করার চেষ্টা করেছি, আসলে মানে এই জেলাটার একটা বদনাম হচ্ছে যে বর্ডারিং এলাকা থাকাতে মাদকের আসক্ত অনেক বেশি আছে, যুব সমাজ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মাদক এবং মোবাইলের যে সমস্যাটা, বাচ্চাদের ক্ষেত্রে মোবাইলের যে সমস্যাটা আছে, এই দূর করার জন্য আসলে তাদেরকে মোটিভেশনটা এবং এই ধরনের কালচারাল খেলাধুলা এইগুলোর ক্ষেত্রে আসলে তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাহলে আমার মনে হয় যে তারা তাদের সুকুমার প্রবৃত্তিগুলো বৃদ্ধি করতে পারবে। তো সেই আকাঙ্ক্ষা থেকে আমি গত মাসে পুরো জেলায় 9টি উপজেলায় আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত উন্মুক্ত প্রতিযোগিতা আমাদের